নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে রসমালাই কিভাবে তৈরি করতে হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এই কাজু আর কিশমিশগুলোকে আমি কাজু একটু ভেজে নিয়েছি, হালকা ভাজা, আর কিশমিশগুলোকে টুকরো করে নেব, কাজুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আর এখানে পাউরুটি নিয়েছি একটা, আমি যে কটা করব আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সাথে থাকুন, আমি তৈরি কিভাবে করছি সেটা দেখে নিন, বাড়িতে তৈরি করে রেখে দিন। সবাইকে চমকে দেওয়ার মতো একটা রসমালাই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি অনেকগুলো, তো আপনাদের দেখিয়ে দিই কিভাবে কাটতে হবে। যদি আপনারা চান ছুরি দিয়েও এভাবে কেটে নিতে পারে, বা এইভাবে এইগুলোকে দেখে আবার ব্রেড কাম তৈরি করা যাবে। তো আপনারা এইভাবেও কিন্তু কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। এই যে দেখুন, এইভাবেও কাঁচি দিয়েও কাটতে পারেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এরকম করে এভাবে সবগুলোকে কেটে নিতে হবে। আমি দেখুন কেটে রেখেছি, আপনাদের দেখাবো বলে আবার একটা দেখিয়ে দিই, জানি না আপনারা দেখলেন কি না। এইগুলো দিয়ে আপনারা ব্রেড কাম যে তৈরি হয় একটু ভেজে নেবেন, ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। আর এইগুলোকে আমি কি করব আবার আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। এখানে দেখুন আমি দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি, আর এখানে কাজু আর কিশমিশগুলোকে দিয়ে দিলাম। তো আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেব। যখন কাজু কিশমিশগুলো দিলাম তখন দেখাতে ভুলে গেছি। আর দুধটা ফুটতে হাফ লিটার দুধকে আমি মানে 500 দুধকে ফুটিয়ে দেখুন এতটা ঘন করে নিয়েছি। আর কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, আর একটুখানি ফুটলে ঘন হয়ে গেলে এটা নামিয়ে দেব। দু ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর একটু দেব মানে গোলাপ জল। এই যে একটু স্মেল মানে গন্ধটা খুব সুন্দর আসবে, সেই কারণে দিলাম। দিয়ে এটাকে নামিয়ে দেবো এবার আমি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। ব্যাস, এখানে দিয়ে দেবো আমি নামানোর পরে 2 চামচ আমুল দুধ। ব্যাস, এটাকে এবারে মাখিয়ে নেব ভালো করে আমি। এটার জন্য ওর স্বাদটা আরো ভালো হয়ে যাবে। আর অনেক কাজু কিশমিশ দেওয়া আছে, আর দুধটা ফোটানোর পরে একটু আমি কাজু গুঁড়ো করে দিয়েছি, যাতে এর গ্রেভিটা খুব মানে থিকনেসটা খুব ভালো হয়, এই কারণে। দেখুন 11 পিস পাউরুটি আছে, আর 11টা আমি এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। লম্বা করে দিয়েছি কারণ এটার মধ্যে দেব। তো এই 11 পিস পাউরুটির মধ্যে 11টা আমার মিষ্টি হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা। আর এখানে আমি এগুলোকে এক একটা এইভাবে বেলবো। এই যে দেখুন এইভাবে বেলে নেব। এইভাবে সবকটাকে আমি বেলে বেলে এখন রেখে দেবো আগে। সবকটাকে আমি বেলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আবার একটা বেলা দেখিয়ে দিই আপনাদের, দেখতে পাচ্ছি না আপনারা দেখেছেন কিনা। এই যে দেখুন, কোনো কিছু দিয়ে ভেজাবেন না প্রথমে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবে পাতলা করে একটু বেলে নেবেন। এই যে এইরকম হবে, দেখতে পাচ্ছেন।
ঠিক এইরকম হবে। দেখুন এখানে দেখুন আমি দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখানে প্রায় আমার ধরুন 750 দুধ ছিল, তো সেই 750 দুধকে আমি ফুটিয়ে এভাবে ঘন করে নিয়েছি। আর একটু ঘন হলেই হয়ে যাবে। দেখুন রংটাও চেঞ্জ হয়ে গেছে, দুধের লাল লাল হয়ে গেছে। তো এটা আর একটু ফুটে যাক, তারপর আবার আপনাদেরকে দেখাবো কি করতে হবে দুধ দিয়ে। এই ফুটন্ত দুধের মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো আমি দিলাম বড় চামচের 3 চামচ চিনি। এবার এটা আর একটু ফুটে গেলে আমি বন্ধ করে দেবো। দেখুন আমি কেক টিনটার মধ্যে রাখবো, তো এটার মধ্যে যে রাখবো আমি তার মধ্যে সাজিয়ে আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এই যে এখানে দেখুন দুধের এই যে ক্ষীরটা আছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ঘি। এই যে দেখুন 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে খুব সুন্দর ফ্লেভারটা হবে আর খেতেও খুব স্বাদ হবে। তো আমি ঘি দিয়ে দিয়েছি, পরে আবার জিনিস দেওয়ার আছে, এখন দেখাচ্ছি আপনাদের এইগুলোকে। দেখুন আমি এই যে একটা নিয়েছি, এখানে একটা রোল নিলাম। রোল নিয়ে আমি এখানে দিয়ে দেব জল আর এখানে দিয়ে দেব একটু জল দিয়ে ব্যাস এইভাবে মুড়ে দিলাম। দেখুন এভাবে রেখে দিলাম। আবার একটা দেখিয়ে দিই আপনাদের, ঠিক এইভাবে নেবেন, একটু জল দেবেন, দিয়ে একটা রোলকে এইভাবে নিয়ে দেখুন সবগুলোকে নিয়ে একটুখানি হাতে প্রেসার দিয়ে দেবেন। এই যে এইভাবে, এই যে দেখুন এইভাবে সবগুলোকে সাজিয়ে নিতে হবে। আগে আমি সাজিয়ে নিই সবগুলো রেডি করে, আরেকটা আপনাদের দেখিয়ে দিই। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি আরো দেখিয়ে দেব। এই যে দেখুন ভীষণ সুবিধে। এই মিষ্টিটা করে বাড়িতে শুধু রেখে দিন, দেখবেন আপনি রাখবো বললে রাখতে পারবেন না, এত সুন্দর হয় খেতে এটা। ব্যাস একটু ফ্রিজে ঠান্ডা করে নেবেন তাহলেই হবে। আমি সবগুলো তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি বাকিটা। দেখুন এই যে আমি এখন এই যে দুধে বসে আছে, এটাকে আমি ওপর থেকে এইভাবে দিয়ে দেব। তবে খুব গরম দেওয়া যাবে না, সবসময় খেয়াল রাখবেন একদম ঠান্ডা ঠান্ডা দিতে হবে। আর এইখানে দুটো হয়েছে কারণ এর মধ্যে সবগুলো ধরেনি। এবার দেখুন আমি গুঁড়ো দুধ একটু উপর থেকে ছড়িয়ে দেব। অসাধারণ হবে এটা খেতে। এবার এটাকে আমি গিয়ে ফ্রিজে রেখে দেবো এখন অন্তত 1 ঘন্টা, তারপরে আপনাদেরকে দেখাবো কি রকম হয়েছে। তো চলুন এখন এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই। এই যে দুটো এখানে আছে আর এইটা পুরো দেখতে এমনি দেখুন কি সুন্দর হয়েছে। এখন ফ্রিজে রেখে দিই গিয়ে। দেখুন আমি এই যে আমি করেছি যে রসমালাই, তার থেকে আমি একটা তুলে নিচ্ছি, আর কি সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো দোকানের মতো। অসাধারণ হয়, এগুলো তৈরি করে নেবেন অবশ্যই। তো আশা করি আজকে আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্নার কাছে আমি চলে আসব। দেখুন কি সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটাও দেখুন খুব সুন্দর হয়েছে। এগুলো দেখবেন দোকানে না সাজানো থাকে, দেখবেন আপনারা কাচের ভেতর থেকে দেখতে পারেন যখন, তখন মনে হয় কি সুন্দর,
কিন্তু এই মিষ্টিগুলো আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর আবার একবার মনে করিয়ে দেবো আপনাদেরকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিই, যাতে আমার নতুন নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে নিজেরা বাড়িতে তৈরি করে নিতে পারে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো আবার বলছি, সবাই খুব ভালো থাকুন। এই বলে ভিডিওটি শেষ করছি। নমস্কার।